কচুয়ার জননন্দিত নেতা, সারা বাংলাদেশের সফল শিক্ষা প্রতিমন্ত্রী, কচুয়ার মানুষের হৃদয়ের স্পন্দন জনাব ডক্টর এহসান মিলন ভাই এর আজকে কবর জিয়ারতের মাধ্যমে আজকে ওনার যে নির্বাচনী গণসংযোগ আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে ওনার 11 নম্বর দক্ষিণ ওয়ার্ড ইউনিয়নে কৈতুবা গ্রামে ওনার বড় আব্বার কবর, সেখানে ওনার বড় আব্বার কবর প্রথম জিয়ারত করা হয়েছে। তারপরে ওনার পিতা এখানে শুয়ে আছেন গোবিন্দপুর গ্রামে ওনার নিজ বাড়িতে, এখানে ওনার কবর জিয়ারত করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলীয় হাইকমান্ডের সকল রিপোর্টে উনি 1 নম্বর করে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, আপনি মাঠে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। সেই সুবাদে উনি মনে করেছেন কচুয়াতে যেহেতু উনি ধানের শীষের হয়ে কাজ করবেন, 1996 সাল, 2001 সাল এবং 2008 সালের মতোই উনি 2026 সালের নির্বাচনের গণসংযোগের কার্যক্রম কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছে। আসলে মিলন ভাইয়ের অপর নাম মিলনবাসী হবে, সকল জনগণ অনেক আগে থেকেই নাম দিয়েছে। আপনারা গত বছর 31শে আগস্ট যে জনসভা প্রথম 17 বছর পরে যখন প্রথম জনসভা হয়েছে, সেখানে আপনারা দেখছেন 50,000 উপরে লোক সমাগম হয়েছে। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু যথেষ্ট লোক আমাদের মিলন ভাইয়ের জন্য চলে আসে। এই গণসংযোগে আমাদের ছাত্রদলের অনেক ভূমিকা ছিল। আমরা ভলেন্টিয়ারের দায়িত্বে আমাদের পৌর ছাত্রদল এবং উপজেলার ছাত্রদলের সকলে অঙ্গ সংগঠন মিলিয়ে আমরা যত রাস্তার যানজট যত কিছু ছিল, আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাদের পৌর ছাত্রদলের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক মঈন সহ আমরা যে সকল জায়গায় জ্যাম পড়ছে, বিভিন্ন অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য, যে সকল কার্যক্রম করার জন্য আমরা অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য সেই সুবিধা করে দিয়েছি। তারপরও আমাদের মিলন ভাইয়ের যে এত জনপ্রিয়তা, তার কারণে কিছু কিছু জায়গায় কি হয়েছে, সেটার জন্য আমরা সভাপতি ছাত্রদলের পক্ষ থেকে সবার কাছে আসলে আমরা ছাত্রদল এত আনন্দিত বা উজ্জীবিত আর কখনো দেখি না। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6,000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6,000 পাইছি, মোট 26,000 ভাই। 26,000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15,000 হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাব না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লাইবো, এনো মাইরে লাইছে, বলতাছি না কি করব? শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে নেবো ভাই।